সম্মানিত দর্শক, আপনাদের অনুরোধ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে, কথাগুলো ক্লিয়ার না শুনে কেউ বাজে মন্তব্য করবেন না। আমি জানি ইলিয়াসুর রহমান জিহাদির যারা বক্তবৃন্দ রয়েছেন এবং ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, আপনাদের হৃদয়ে আঘাত হানতেছে, তবে অথেন্টিক পিওর কথাগুলো আমাদের শুনতে হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কথাগুলো শুনুন, তারপরে আপনি কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনার মন্তব্য বকাবাজি যদ্দূর আছে বলবেন। আমার ভুল হলে আমি আপনাদের সামনে আবার ক্ষমা চাইব। কিন্তু চলুন মেন কথার ভিতরে। 1 নাম্বার পয়েন্ট, এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি তিনি মুসাফা করতেছেন মাহফিল শেষে। এই বিষয় নিয়ে আমি কথা বলবো, এটা কি মুসাফা নাকি হাত মিলানো? মুসাফার একটি সুন্নাত তরিকা রয়েছে, সেটি হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই বলে দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উনি এক হাত দিয়ে শুধু টাকাগুলো কালেকশন করতেছেন। যাক, এটাও তার আমরা ছেড়ে দিলাম, সেটা তার পার্সোনাল পাবলিক ফাংশন, বক্তব্য তাকে দিচ্ছে। তো মেন পয়েন্টে আসুন। এই ইলিয়াসুর রহমান জিহাদি তিনি মূলত আপনার 1,80,000 এই টাকা ছাড়া তিনি আসেন না। তাকে যদি আনতে হয়, তার ওয়াজ যদি শুনতে হয়, তাকে 1 লক্ষ টাকা, সর্বনিম্ন 80,000 টাকা দিতে হবে। তো সম্মানিত দর্শক, 80,000 টাকা দেওয়ার পরেও তিনি দেখবেন প্রতিটি মাহফিলে বলবেন, গতকালকে সভাপতি 5,000 টাকা দিয়ে কাঁদছেন তার মায়ের মসজিদে, অমুক ভাই কাঁদছেন, অমুকে 2,000 টাকা দিয়ে দোয়া চাইছেন, এবং মা বোনদের প্যান্ডেল থেকে আমার জন্য এই টাকা উঠিয়ে দিয়েছেন, এই বলে আরও দেখবেন 20 থেকে 25,000 টাকা তিনি কালেকশন করে নিয়ে যাচ্ছেন। তো এটা তার পার্সোনাল বিষয়। সম্মানিত দর্শক, এখন অনেকেই বলবেন যে আপনারা কেন তাকে আনেন, তার কাছে সে তো আইসে আপনার কাছে যায় না। কিন্তু সম্মানিত দর্শক, আমি জানতে চাচ্ছি, এই অবলা গরিব একদম অধপাড়াগায়ের কিছু মানুষ আছে যারা আল্লাহকে পাইতে চায়। এই মানুষগুলো দেখবেন কোরআনের বাণীগুলো শুনতে চায়, তার মধুমাখা কণ্ঠ দিয়েছে, সে আবেগব্রুত হয়ে হঠাৎ করে দেখবেন গান গাচ্ছে, আবার কান্না করে দিচ্ছে। এটা আল্লাহ তার কুদরতি দান তাকে করেছেন আল্লাহ। কিন্তু আমি বলতে চাচ্ছি, এই মানুষগুলাকে আল্লাহর কোরআনের বাণী শোনানোর জন্য রিস্কাওয়ালা দিন মজুর গরিব খাইতে পারে না, এও আপনার 100 টাকা দিয়ে মাহফিলে শরীক থাকে। একটা মসজিদ চালাইতে পারে না, মসজিদের ইমামের বেতন দিতে পারে না, একটা মাদ্রাসা চলে না, এই জায়গায়ও তার ওয়াজ শোনার জন্য আসে। সেই গরিব মসজিদের টাকা 80,000 টাকা নিয়ে তাকে এত বিশাল মসজিদ ডুপ্লেক্স কে করতে বলেছে? এটা কোথার? কে বলেছে তাকে এত বিরাট করতে? কিন্তু সেখানেও মসজিদ, তারটাও মসজিদ, আর একটা মসজিদের উদ্যোগে মাহফিল দিচ্ছে, সেখান থেকে 50-80,000 1 লক্ষ টাকা নিচ্ছে। উনি যদি প্রতিদিন একটি করে মাহফিল করে, তারপরও 30টি মাহফিলে 30 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম। আর উনি তো 2টা 3টাও করে, কোনোদিন 2টা যদি করে 60 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম, 60 লক্ষ টাকা। আচ্ছা, 30 লক্ষ টাকা ইনকাম যদি ওনার হয়ে থাকে, প্রতি বছর ওনার কোনো মাহফিলে খায়ালি নেই, তো প্রতি মাসে যদি 30 লক্ষ করে টাকা ইনকাম করে, এই মানুষটি এই গরিবদের থেকে 50-100 টাকা নিয়ে মসজিদ করতে কে তাকে এভাবে বলেছে? এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা একটু মতামতটি জানাবেন। এই লোকটা একটি মসজিদ তার মায়ের নামে যেটা করতেছে, সেটার ভিতরে এসি, হাজার সুযোগ সুবিধা দিচ্ছে, আর একটা মসজিদের আন্ডার গরিব মসজিদ থেকেও তিনি টাকাগুলো নিয়ে সেটা করতেছেন। তো আমি আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামতটি জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সেটি হলো, এই যে উনি এইভাবে টাকাগুলো নিচ্ছেন, এভাবে বসে বসে যে টাকাগুলো নিচ্ছেন মোসাওয়ার নাম দিয়ে গরিব দুঃখীদের কাছ থেকে, তো এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা জানাবেন এবং মতামত জানাবেন। যদি আমার ভুল হয়, আমি এটা সংশোধন করার চেষ্টা করব। আমি যতটুকু আমার ক্ষুদ্র মেধায় বুঝেছি সেতটুকু আমি আপনাদেরকে বলেছি, আপনারা মতামত জানান সকলেই।